আমরা বর্তমানে যে কুরবানি করি সেই ইতিহাস, সেই কুরবানির ঐতিহ্য, তাৎপর্য কোত্থেকে শুরু হয়েছে সেটা স্পষ্ট কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সূরা সাফফাতের মধ্যে ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ৯৬ বছর বয়সেও তার কোন পুত্র সন্তান, কোন পুত্র, তিনি মোট কথা তিনি বাবা হন নাই। ৯৬ বছর বয়স হয়ে গিয়েছে। পরে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, রব্বি, হে আমার প্রতিপালক, হাবিলি, আপনি আমাকে দান করুন, মিনাস সালিহিন, একজন নেককার, সৎকার, একজন সৎ ধৈর্যশীল একজন সন্তান আমাকে দান করুন। পরবর্তীতে আল্লাহ তাআলা পরবর্তী আয়াতেই সেই ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, হে ইব্রাহিম, আমি তোমাকে একজন ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিচ্ছি, যে ধৈর্যের পরীক্ষা তোমার সন্তান করবে এবং সেই ধৈর্যের এমন প্রতিদান সে দিবে যেটা দুনিয়ার বুকে আর কেউ দিতে পারবে না। পরবর্তীতে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে পুত্র হিসেবে দান করেন। ইব্রাহিম আলাইহিস সালামও ছিলেন নবী, ইসমাঈল আলাইহিস সালামও ছিলেন নবী। এভাবে পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মাহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন এমন একজন নবী যাকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি অনেক কঠিন কঠিন পরীক্ষার মধ্যে ফেলেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলানো হয়েছিল, তারপরও তিনি নিজের ঈমান বিক্রি করেন নাই, তিনি মূর্তি পূজাদের হাতে নিজেকে সুপর্দ করে দেন নাই। তিনি আগুনে পড়ে গিয়েছেন, তারপরে এক আল্লাহকে স্বীকার করেছেন, মানুষকে এক আল্লাহর দাওয়াত দিয়েছেন। তিনি যখন তার গোত্রকে এক আল্লাহর দাওয়াত দিতেন তখন সবাই ছিল মূর্তি পূজা, সবাই মূর্তি পূজা করতে, এমনকি তার বাবাও ছিল মূর্তি পূজারী। সকলে মিলে ফন্দিয়েতে তাকে একটা বিশাল কূপ খনন করছেন, যেটার মধ্যে অগ্নিকুণ্ড ছিল, সেখানে তাকে ফেলানো হয়েছে। পরবর্তীতে আল্লাহ তাআলা ওই অগ্নিকে নির্দেশ দিয়েছেন, আমার বন্ধু ইব্রাহিমের জন্য তুমি শীতল হয়ে যাও, তুমি জান্নাতের টুকরো হয়ে যাও। তাই সেই অগ্নিকুণ্ডের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সমস্যা হয়নি। যাই হোক, সেটা পরবর্তী অন্য আরেকটা ঘটনা। আমরা যে আজকে যে ঘটনা বলতেছি সেটা হচ্ছে কুরবানির ঘটনা। পরবর্তীতে হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন বাবার সাথে চলাফেরার বয়সে উপনীত হয়েছেন, ফালাম্মা বালাগা মাহুস সা'য়া, সা'য়ুল অর্থ চলাফেরা করতে পারে। এখন যেমন আপনারা যারা বাবা আছেন, এই যে কত সুন্দর একজন সন্তান, সবাই ছোট ছোট নিজের সন্তানদেরকে নিয়ে আসছেন, কি একটা আনন্দ, নিজের সন্তানদেরকে নিয়ে ঈদগাহে যাইতেছেন, নিজের সন্তানকে নিয়ে মসজিদে যাচ্ছেন, বাজারে যাচ্ছেন, সবাই দেখলে বলতেছে, হ্যাঁ তোমার ছেলে, তোমার বেটা। হ্যাঁ, তো তখন সন্তানের প্রতি অনেক আদর থাকে, অনেক মায়া থাকে। ঠিক ওই সময় আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, তুমি তোমার পুত্রকে জবাই করো। কোরআনের স্পষ্ট আয়াত, এটা কোনো মানে ঘটনার বই থেকে বলতেছি না, কোরআনের আয়াত, সূরা সাফফাতের ১০০ আয়াত থেকে ১০৭ নং আয়াতে এই ঘটনা বিস্তারিত আছে। পরবর্তীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, হে আমার পুত্র, আমি তো স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করতেছি, এই বিষয়ে তোমার মতামত কি? এই বিষয়ে তোমার মতামত কি? তখন ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার পিতা, আপনি আমাকে একজন ধৈর্যশীল সন্তানদের অন্তর্ভুক্ত পাবেন। আল্লাহ তাআলা আপনাকে যে নির্দেশ দিয়েছেন আপনি সেই নির্দেশ পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে একজন ধৈর্যশীল সৎ বান্দাদের অন্তর্ভুক্ত পাবেন। যেমন ছিলেন বাবা তেমন ছিলেন পুত্র। আল্লাহ তাআলার কাছে তিনি নিজের জীবন বিসর্গ করে দিচ্ছেন, বলতেছেন যে বিধান আল্লাহ তাআলা দিয়েছে, যে হুকুম আল্লাহ তাআলা দিয়েছে, আপনি সেই হুকুম পালন করুন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আন ইয়া ইব্রাহিম। পরবর্তীতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ঘোষণা করেছেন, তুমি তোমার পুত্রকে কুরবানির জন্য যেই প্রস্তুতি নিয়েছ, তুমি তোমার
পাশ করেছো, তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। কদে সাদ্দাকাতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, এভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কার দান করি। আসলে আল্লাহ তাআলার ইচ্ছা ছিল না যে সে পুত্রকে তার বাবা নিজ হাতে কুরবানি করুক। আল্লাহ তাআলার ইচ্ছা ছিল যে আমার বান্দা আমার হুকুম পালনের ক্ষেত্রে সে কি পরিমাণ নিজেকে ত্যাগ করতে পারে, যে নিজের পুত্রকেও আল্লাহ তাআলার হুকুম পালনার্থে নিজের পুত্রকেও জবাই করে দিতে সে প্রস্তুত। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম সে তার এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ তাআলা আসমান থেকে জান্নাত থেকে একটি দুম্বা পাঠিয়ে দিয়েছেন ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে, তখন একটি দুম্বা কুরবানি হয়ে যায়। এই আমলটা আল্লাহ তাআলার কাছে এতই পছন্দনীয় হয়েছে, এতই গ্রহণযোগ্য হয়েছে, আল্লাহ তাআলা পরবর্তী সকল মুসলিম প্রজন্মের জন্য এই কুরবানি করাকে কি করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন। যাদের কুরবানি করার সামর্থ্য থাকবে তাদের আজকের দিনে কুরবানি করা ওয়াজিব।